নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা মে মাসে 2026 সালে হঠাৎ করে যে ইস্ট সিকিম ভ্রমণ করলাম, কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি চালিয়ে নিজেদের, আমরা যে বিভিন্ন ইস্ট সিকিমের রাস্তা ধরে জুলুক, তারপরে থাম্বি ভিউ পয়েন্ট এবং তারপরে নাথাং ভ্যালি হয়ে বাবা মন্দির, প্রথমে ওল্ড বাবা মন্দির, তারপরে নিউ বাবা মন্দির, তারপরে আমরা যে গেলাম কুপুপ লেক, সেখান থেকে নাথুলা বর্ডার, সেখান থেকে আমরা সংমো লেক, যেটা কিনা ছাঙ্গু লেক হিসেবে পরিচিত চলতি ভাষায়, হয়ে গ্যাংটক হয়ে শিলিগুড়ি হয়ে আবার কলকাতা ফেরত এলাম। এই পর্বগুলো বিভিন্ন ভিডিও দিয়ে আমরা আমাদের ফেসবুক পেজ ফোর হুইল ড্রাইভস, যেটা কিনা একটি সেলফ কার ড্রাইভিং গ্রুপ, যেখানে সমমানসিকতার মানুষজন যারা গাড়ি চালিয়ে নিজেদের মতো বেড়াতে ভালোবাসেন তাদের সঙ্গবদ্ধ একটি গ্রুপ, সেখানে পোস্ট করছি এবং বিভিন্ন ফেসবুক ওয়ালেও এবং আদার্স যে অন্যান্য গ্রুপগুলি আছে যেখানে এরকম অনেক মেম্বাররা আছেন যারা গাড়ি চালিয়ে বেড়াতে ভালোবাসেন, সেই সব গ্রুপেও আমরা পোস্ট করছি এবং আশা করি যে আপনাদের ভালোই লাগছে এগুলো দেখে। আমাদের ইউটিউব চ্যানেলও আছে ফোর হুইল ড্রাইভস নামে, সেইখানেও আমরা পোস্ট করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকের এই ভিডিওটায় আমি আপনাদের দেখাবো আমরা জুলুকের যে ভয়ঙ্কর হেয়ারপিন বেন্ডসগুলো রয়েছে সেগুলো দিয়ে কিভাবে আমরা ড্রাইভ করে উঠলাম এবং থাম্বি ভিউ পয়েন্ট থেকে জুলুকের যে ওল্ড সিল্ক রুট সেটা কেমন দেখতে লাগে এবং আমাদের এই পথে যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং কি কি করণীয় এবং কি কি করণীয় নয় সেগুলোও অল্প বিস্তর জানাবো। তা আমরা মোটামুটি জুলুকে পৌঁছে গেছিলাম আগের দিন দুপুর ওই 3টের পরে। আমরা ওখানে একটি ভালো হোমস্টেতে ছিলাম, কিছু ছবি দেখবেন ওই হোমস্টের থেকেই তোলা, যেগুলো ভিডিওর মধ্যে আপনারা পাবেন, যেখানে জুলুকের ওই ছোট্ট গ্রামটি এবং তার ব্যাকগ্রাউন্ডে যে পাহাড় এবং রাত্রিবেলায় এই জুলুক গ্রামটি কেমন লাগে তার ছবিগুলো দেয়া আছে। পরের দিন আমরা সকালবেলা আনুমানিক 8টা 8 আমরা গাড়ি স্টার্ট করি ওই জুলুকের গ্রাম থেকে। হালকা করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ ওই পথে কোথাও খাবারের দোকান নেই, একমাত্র ওই নিউ বাবা মন্দিরে গেলে সেখানে একটা আর্মি ক্যান্টিন আছে, তো সেখানে কিছু খেতে পারবেন আপনারা। তবে খালি পেটে ওই অল্টিটিউডে এবং ওই পেঁচানো রাস্তায় না ওঠাই ভালো, সে ড্রাইভার হোক আর প্যাসেঞ্জার, কারণ আপনার কিন্তু শরীর অসুস্থ হতে পারে। একে তো অক্সিজেনের কম লেভেল, তারপরে অত প্যাঁচ রাস্তায় গা গুলিয়ে উঠতে পারে। আমাদেরও একজনের অসুস্থ হয়ে পড়েছিল। বেশি খেয়েও ওঠা যাবে না, আবার কম খেয়েও ওঠা যাবে না। যাই হোক, খুব বেশি অসুস্থ হয়নি, টেম্পোরারি, এটা সবারই হতে পারতো। আমারও শরীর বেশ খারাপই লাগছিল, মানে আমি যেহেতু ড্রাইভ করছিলাম তাই আমি অনেক নার্ভ স্ট্রং রেখে অনেক রকমভাবে নিজের ব্রেথ কন্ট্রোল করে নিজের ভেতরের যে একটা তোলপাড় চলছিল অল্টিটিউড অ্যান্ড এই ধরনের পেঁচানো রাস্তায়, ঘন ঘন পেঁচানো রাস্তায় গাড়ি টার্নিং করতে করতে যে শরীরের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়, সেটাকে অনেক কন্ট্রোল রাখছিলাম। তো খেয়াল রাখবেন, বেশিও খেয়ে নয় অল্প খেয়েও নয়, আর খাবারটা বেরোবার 1-1.5 ঘন্টা আগে খেয়ে নেবেন, আমরা তাই করেছিলাম।
এরপরে আমরা ওখান থেকে জুলুক থেকে স্টার্ট করে ওই বেন্ডগুলো কভার করে প্রায় 32টা হেয়ারপিন বেন্ড আছে। আমি গুনিনি, জনমতের কথায় বললাম, কারণ ওই অবস্থায় গোনার মতো পর্যায়ে আমরা ছিলাম না। রাস্তা বেশ কয়েক জায়গায় সরু এবং আপ টু থাম্বি, জুলুক টু থাম্বি সিঙ্গেল রোড, বেসিক্যালি সরু বলতে সিঙ্গেল রোড, একটাই গাড়ি যেতে পারবে, পাশাপাশি দুটো গাড়ি পাস করতে পারবে না। যদি ঠিক করে দেখে আগে থেকে সাইড না হন মুশকিলে পড়ে যাবেন। এবং পুরোটাই চড়াই, এবং চড়াই হয়ে ওই প্রায় 14,000 ফুট অবধি উঠে যাবে থাম্বিতে গিয়ে। গাড়ি একটা দুটো রাখার জায়গা আছে, ওখান থেকে যদি আপনি ক্লিয়ার ইসে পান। আমি হয়তো থাম্বির হাইটটা ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না এখন, তবে ওটা 11 থেকে 12,000-এর মধ্যে, 14,000 নয়, 14,000টা ছিল হচ্ছে 14,000 প্লাস হচ্ছে নাথুলায় যেটা আমরা উঠেছিলাম। তো যাই হোক, সেইখানে আমরা যখন পৌঁছোই, এটা পুরো লাকের ব্যাপার, আমরা গিয়ে দেখি পুরো মেঘ হয়ে গেছে। অত সকালেই কিন্তু মেঘ হয়ে গেছে, যে কারণে দুপুর 2টোর পর ওই রাস্তায় গাড়ি চলাচল করা না, নিষিদ্ধ, ভয়ঙ্কর মেঘ হয়ে যায়। এবং আমরা যখন পৌঁছি তখন মেঘ হয়ে যায়। আমরা বেশ মনমরা হয়ে যাই যে এত কষ্ট করে এলাম, আমরা জিগজ্যাগ রোড ধরে এলাম, কিন্তু ওপরে উঠে জিগজ্যাগ রোডটার ছবি তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না, দেখতে পাবো না। তো লোকাল একটি ড্রাইভার আমাদের বলল, একটু দাঁড়িয়ে যান স্যার, 10-15 মিনিট দাঁড়ান, এটা ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। তো আমরা হাতে অনেক সময় ছিল, আমরা দাঁড়িয়ে গেলাম, ভাগ্যিস দাঁড়িয়েছিলাম। প্রায় 10-15 মিনিট বাদে আপনা থেকে এই মেঘটা কেটে যায় এবং সুন্দর এই দৃশ্যাবলী জুলুকের ওই জিগজ্যাগ রোডের আমরা আমাদের ক্যামেরাস্থ করতে পারি। তারপরে আমরা ওখান থেকে স্টার্ট করে চলে যাই নাথাং ভ্যালি। তো নাথাং ভ্যালির যে রাস্তা এবং এপিসোড, সেই দিকটা আবার যেহেতু ভ্যালি টাইপ, সেখানে রাস্তা খুবই চওড়া। এই থাম্বির পর থেকেই মোটামুটি রাস্তা মনে হবে যেন আপনি সমতলেই চালাচ্ছেন, এবং বেশ চওড়া রাস্তা। কিন্তু ওইদিকে আবার বরফের পাহাড়ও দেখা যাচ্ছে। কিন্তু এই জুলুকের রাস্তাটা ওল্ড সিল্ক রুট, তো এখান থেকেই তিব্বতের যত মানে ট্রেড হতো ইন্ডিয়ার সাথে এই রাস্তাটা ধরেই। তো এত পুরনো রাস্তা, এত পুরনো ঐতিহ্যবাহী একটি ঐতিহাসিক রাস্তা, সেখানে ড্রাইভ করে বেশ ভালোই লাগলো। অনেকেই আমার আগে করেছেন, আমি ফার্স্ট নই বা নতুন নই, বাট আমার কাছে আমি ফার্স্ট, তো সেটার একটা আলাদা থ্রিল থাকেই। তো বেশ ভালোই লাগলো। আমার তো এসইউভি সাফারি স্টর্ম গাড়ি, তো সেটা সব দিক দিয়েই মানে পাস করে গেছিলো নিজের পারমিটের জন্য। এখানে ছোট গাড়িও পারমিট পাচ্ছে আজকাল, দেখলাম একটি অল্টো পারমিট পেয়েছে, যেটা শুনে থাকি যে জেনারেলি এসইউভি না হলে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200-র ওপরে না হলে, 1500 সিসির ওপরে না হলে জুলুকে পারমিট দেওয়া হয় না। সেটা দেখলাম মিথ, পারমিট দিচ্ছে, হয়তো গভর্নমেন্ট রেগুলেশন আছে, কিন্তু কিছু কিছু ওয়েদার কন্ডিশন এবং সিচুয়েশান দেখে হয়তো পারমিট দিয়ে দিচ্ছে। আমি অতটা ভেতরে ঢুকিনি, জিজ্ঞেসও করিনি কাউকে, কিন্তু দেখেছি অল্টো এবং নিচু গাড়ি ক্রেটা, এগুলো ওখানে গেছে। ক্রেটা যদিও অ্যালাউ হবে, কিন্তু আমি বলছি মানে এসইউভির অনুপাতে। কম্প্যাক্ট এসইউভির ব্যাপারটা অনেক ক্ষেত্রে ম্যাচ করে না অনেক জায়গায় পারমিটের ক্ষেত্রে। তো এক্ষেত্রে করলো দেখলাম। অল্টোটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। যাই হোক, রাস্তা জুলুকে যাওয়ার পথে রংলি থেকে বেশ কিছু জায়গায় পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশন, বা ধরুন বৃষ্টি হয়ে গেলে রাস্তা করে ধুয়ে বেরিয়ে যায়, ডিপ মাটি, এবং সেই মাটি স্লাশ, এবং তার মধ্যেও আমরা ফেসে গেছিলাম। যাই হোক, আমাদের এরাওয়াত, আমাদের এসইউভির নাম, সে আমাদের দিব্যি বহাল তবিয়তে বের করে আনে। তো একটা জিনিস বুঝেছি ওই রাস্তায় চালিয়ে, যে ইট ইজ নট আ চাইল্ডস গেম। বহু ভালো এক্সপিরিয়েন্স পাহাড়ের
গাড়ি চালানোর এবং দীর্ঘ এক্সপিরিয়েন্স থাকলে এবং ভালো মতো গাড়ির সঙ্গে সমঝোতা নিজের হয়ে থাকলে তবেই ওই রাস্তায় ফ্যামিলি নিয়ে বা একা হোক যেভাবেই হোক গাড়ি নিয়ে রিস্ক নিয়ে চালাতে যাবেন। কারণ ওই রাস্তাটা ওপর থেকে যদি গাড়ি আসে আপনি নিচ থেকে কিন্তু দেখতে পাবেন না, এবং পুরোটাই ওঠা, এবং খুব মাইনিউটলি খুব ভালোভাবে স্কিল্ড না হলে ওই রাস্তায় কিন্তু চালানো রীতিমতো ডেডলি রিস্কি। কারণ সিঙ্গল রোড, একপাশে পাহাড়, একপাশে খাদ, ঘন খাদ, গভীর খাদ। আর একটা জিনিস, ওই অঞ্চলে কিন্তু মোটামুটি 2টোর পরে এমন ভারী মেঘ হয়, কুয়াশা হয় যে আপনি কিন্তু রাস্তায় ফগ লাইট জ্বেলেও কিছু দেখতে পাবেন না। তাই কখনোই কিন্তু ডেস্টিনেশন 2টোর পরে পৌঁছবেন না, বিশেষ করে ওই জুলুক টু থাম্বি ওই রাস্তাটা। এবং আরেকটা বিষয় বলে রাখি, নাথুলার ক্ষেত্রে কিন্তু পারমিট খুব কড়াকড়ি। সেখানে কিন্তু আপনার গাড়ির এই যে স্পেসিফিকেশানগুলো বললাম 1500 সিসির ওপরে বা হয়তো 2000 সিসির ওপরে এইটা, এবং এর সাথে ওই হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200 mm, এগুলো কিন্তু ম্যান্ডেটারি। এবং এই পুরো রুটটায় গাড়ি চালিয়ে নিজেরা যেতে গেলে গাড়ির ওনারকে কিন্তু সাথে থাকতে হবে। সে ড্রাইভার হোক বা না হোক, সে ড্রাইভিং জানুক বা না জানুক, তাকে কিন্তু গাড়িতে প্রেজেন্ট থাকতে হবে, তবেই কিন্তু আপনারা পারমিট পাবেন। পারমিটের বিভিন্ন রকম রেট আছে। আমি রংলি থেকে পারমিটটা করিয়েছি, আমার খুব কমেই পড়েছিল। আমার পরিচিত একজন করে দিয়েছিলেন। আমার ওই অ্যারাউন্ড জুলুকের পারমিটের জন্য 600 টাকা পড়েছিল, আর নাথুলার পারমিটের জন্য 1200 টাকা পড়েছিল। আরও অনেকে পারমিটের জন্য অনেক টাকা চায় আমি শুনেছি, কিন্তু আমার কমেই হয়ে গেছিল। এবং এর সাথে আরেকটা ব্যাপার, অক্সিজেন ক্যান মাস্ট। আমি রংলি বাজার থেকে নিয়েছিলাম, বিভিন্ন রকম রেটে পাওয়া যাচ্ছিলো, 600, 500, 550। তো আমি একটা দোকান থেকে 350 টাকায় পেয়ে গেছিলাম। একটু খুঁজবেন, পেয়ে যাবেন। তো এইভাবেই আমরা জুলুক ঘুরে এলাম। জুলুকের রাস্তায় আমাদের এইভাবেই আনন্দ করলাম। আপনাদের আশা করি ভালো লেগেছে। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, একটু কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট আনন্দরূপ ঘোষ, 4 হুইল ড্রাইভ থেকে।